আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম জিম ক্যারির আরো একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম ব্রুস অলমাইটি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের প্রধান চরিত্র ব্রুস একজন নিউজ রিপোর্টার। সে একটা বিস্কুটের দোকানে লাইভ রিপোর্টিং করছে। দোকানটা বিখ্যাত ছিল তার খুব বড় বড় বিস্কুটের জন্য। অন্য কোনো দোকানে এত বড় বিস্কুট পাওয়া যায় না। ব্রুস দোকানের মালিকের ইন্টারভিউ নিচ্ছিল। এরপর ব্রুস তার বাড়িতে যায়। সে তার স্ত্রী গ্রেসের সাথে থাকে। তাদের একটা কুকুরও আছে, যে কিনা সবসময় ঘরের ভেতরে পটি করত। পরদিন সকালে ব্রুস তৈরি হয়ে গ্রেসের সাথে অফিসের দিকে রওনা দেয়। রাস্তায় সে গ্রেসকে এক জায়গায় নামিয়ে দেয়। গ্রেস তাকে একটা ব্রেসলেট দিয়ে বলে, গড তোমার সব ইচ্ছা পূরণ করবেন। ব্রুস বলে, পূরণ করলে ভালো হয়, কারণ আজ আমি অনেক লেট হয়ে গেছি। এরপর সে অফিসের দিকে যেতে শুরু করে, কিন্তু ট্রাফিকে আটকে যায়। ব্রুস বিরক্ত হয়ে বলে, অফিসে খুব জরুরি মিটিং আছে, আর আজকেই এমনটা হতে হলো। গড ঠিক এটাই চান। আসলে ব্রুসের সাথে যখনই কোনো খারাপ ঘটনা ঘটে সে গডকে দোষ দেয়। ট্রাফিক থেকে বেরিয়ে অফিসের নিচে গাড়ি পার্ক করতে গিয়ে তার স্যুট দরজায় আটকে যায়। এরপর এক ভিখারির সাথে দেখা হয়। ভিখারির হাতে একটা বোর্ডে লেখা ছিল, আর ইউ ব্লাইন্ড? এই ভিখারির কথা মনে রাখবেন, মুভি শেষে কাজে লাগবে। ব্রুস অফিসে পৌঁছায়। তার বসের নাম জেড রেগে বলেন, তুমি আবার লেট করে এসেছো। ব্রুস বলে, স্যার ট্রাফিকে আটকে গিয়েছিলাম। অফিসের সবাই তাকে নিয়ে মজা করে, কারণ তার সাথে সবসময় কিছু না কিছু খারাপ ঘটে। ব্রুস বসকে বলে, আপনি আমাকে কেন কোনো ভালো কাজ দেন না? আমিও কিছু করতে চাই। আসলে ব্রুস অনেকদিন ধরে অ্যাঙ্কর হতে চায়। জেড বলেন, ঠিক আছে, আজ তুমি নায়াগ্রা ফলস থেকে লাইভ নিউজ করতে পারবে? ব্রুস বলে, হ্যাঁ পারবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। ওদিকে তার স্ত্রী গ্রেস বাচ্চাদের টিউশন পড়ায়। ব্রুস তাকে ফোন করে বলে, আজ আমি নায়াগ্রা ফলস থেকে লাইভ ইন্টারভিউ করছি। এরপর সে সেখানে এক মহিলার ইন্টারভিউ নিতে শুরু করে, কিন্তু এটাই ব্রুসের প্রথম লাইভ, তাই সে খুব ঘাবড়ে যায়, কিছুই বলতে পারে না। যখন সাহস করে কথা বলে তখন আবল তাবল কথা শুরু করে। তার স্ত্রী গ্রেস আর অফিসের সবাই টিভিতে দেখছিল। ব্রুসের ইন্টারভিউ একদম খারাপ হয়ে যায়। শেষে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। রাস্তায় সে দেখে কয়েকটা গুন্ডা এক ভিখারিকে জ্বালাতন করছে। ব্রুস তাকে বাঁচাতে যায়, কিন্তু গুন্ডারা তাকে খুব মারধর করে। বাড়ি ফিরলে গ্রেস বলে, থ্যাংক গড তোমার বেশি লাগেনি। ব্রুস গড শুনেই রেগে যায়। সে গ্রেসের সাথে ঝগড়া শুরু করে। ব্রুস বলে, আমার সাথে কখনো ভালো কিছু হয় না, আজ বাড়িতেও শান্তি পাচ্ছি না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় সে গডকে মনে করে বলে, গড আমার সাথে একটু ভালো কিছু করো। সে গ্রেসের দেওয়া ব্রেসলেটটাকে ধরে গডকে স্মরণ করে, কিন্তু হঠাৎ তার গাড়ি একটা খুঁটিতে ধাক্কা খায়। ব্রুস গাড়ি থেকে নেমে খুব রেগে ব্রেসলেটটাকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়। সে গডকে গালাগালি দিতে থাকে। ব্রুস বলে, আজ তো সব শেষ, চাকরি চলে গেছে, গাড়িও ভেঙে গেল। সে আরো বলে, আসলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত, কারণ এখানে যে ঠিকমতো কাজ করছে না সে তো তুমি। ব্রুস উত্তেজিত হয়ে গডকে এসব বলছিল। তখন তার মোবাইলে অজানা নম্বর থেকে কল আসে। সে কল ধরে না। পরদিন সকালে আবার সেই নম্বর থেকে কল আসে। ব্রুস রেগে মোবাইলটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মোবাইল ভেঙে যায়। কিছুক্ষণ পর তার কুকুর ঘরের ভিতরে পটি করে। ব্রুস কুকুরটাকে নিয়ে বাইরে যায়। হঠাৎ সেই ভাঙা মোবাইল থেকে রিং বাজতে শোনা যায়। সে কাছে গিয়ে দেখে সেই অজানা নম্বর থেকে কল এসেছে। ব্রুস বাড়ির ল্যান্ডলাইন থেকে সেই নম্বরে কল করে। ওপাশ থেকে একটা গলা বলে, তুমি কি তোমার জীবন নিয়ে খুব বিরক্ত? তুমি কি ব্রুস? আমরা তোমার সব সমস্যার সমাধান করে দিতে পারি। লোকটা ব্রুসকে একটা ঠিকানা দেয়। ব্রুস সেই ঠিকানায় চলে যায়। সে একটা বিল্ডিং এ ঢোকে। সেখানে একজন লোক মেঝে পরিষ্কার করছিল। ব্রুসকে লোকটি বলে, তুমি কি আমার কাজে সাহায্য করতে পারবে? ব্রুস বিরক্ত হয়ে বলে, আমি 7 তারিখ সন্ধ্যা 7টায় ফ্রি আছি, তখন আপনাকে সাহায্য করব। ব্রুস উপরে চলে যায়। সেখানে একটা বড় হল ঘর, কিন্তু কেউ নেই। একটা সিঁড়ি রাখা। সে সিঁড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করে, এখানে কেউ আছে? হঠাৎ একজন লোক বেরিয়ে আসে। সে বলে, আমি লাইট ঠিক করছি। ব্রুস অবাক হয়। এই লোকটাই নিচে মেঝে পরিষ্কার করছিল। ব্রুস বলে, তুমি কি আমার সাথে মজা করছো? লোকটা বলে, না। ব্রুস বলে, ঠিক আছে, আমি বাড়ি যাই। হঠাৎ লোকটা তার জামা খুলে ফেলে। ভিতরে সাদা স্যুট পরা। ব্রুস বলে, বাহ, তুমি তো বসও আবার ক্লিনারও, সব কাজ একাই করে ফেলো। লোকটা শান্ত গলায় বলে, তোমার নাম ব্রুস, তোমার বাবা খুব পরিশ্রমী মানুষ ছিলেন, তোমার সম্পর্কে আমি সব জানি, চাইলে ওই ড্রয়ারটা খুলে দেখতে পারো। ব্রুস ড্রয়ার খুলে। ড্রয়ারটা এত লম্বা যে সে নিজেও অনেক দূরে চলে যায়। লোকটা ড্রয়ার থেকে একটা ফাইল বের করে। তাতে ব্রুসের লেখা ছিল, কোড একটা মোটা মেয়ের মতো, সে ছোটবেলায় আমার উপর বসে পড়েছিল। ব্রুস আবার জিজ্ঞেস করে, তুমি আসলে কে? লোকটা শান্তভাবে বলে, আমি গড, আমি সবকিছু তৈরি করেছি। ব্রুস তার কথা শুনে বিশ্বাস করে না। সে ভাবে এটা নিশ্চয়ই কোনো প্রতারক যে তার সাথে মজা করছে। সে ড্রয়ারের দিকে তাকিয়ে
বলে, নিশ্চয়ই দেওয়ালের পিছনে ফাঁক আছে। লোকটা ড্রয়ার সরিয়ে দেয়, দেওয়ালের কোনো ফাঁক নেই। তবুও ব্রুসের বিশ্বাস হয় না। সে হাত পিছনে রেখে জিজ্ঞেস করে, আমার হাতে কয়টা আঙুল আছে? লোকটা বলে 7টা। ব্রুস চিটিং করে একটা হাত দেখায়। হাতে হঠাৎ 7টা আঙুল দেখা যায়। ব্রুস ভয় পেয়ে যায়। গড বলেন, গডের সাথে মজা করতে নেই, আজ থেকে আমার সব কাজ তোমাকে দিলাম। ব্রুস সেখান থেকে বেরিয়ে যায়। তার লোকটিকে গড বলে বিশ্বাস হয় না। সে গাড়িতে ওঠে, গাড়ি স্টার্ট হয় না। ব্রুস বলে, স্টার্ট হও। গাড়ি তখনই চালু হয়ে যায়। সে একটা হোটেলে যায়, স্যুপ অর্ডার করে। স্যুপ ঠান্ডা করতে গডের শক্তি ব্যবহার করে। জোরে বাতাস আসতে শুরু করে। হঠাৎ সেখানে গড হাজির হয়ে বলেন, চলো তোমার সাথে একটু হাঁটি। হাঁটতে হাঁটতে গড তাকে বলে, আমি প্রতিদিন তোমাকে বুঝিয়ে দেব, আজ থেকে আমার সব কাজ তুমি করবে, কেউ জানবে না যে তুমি গড। এখন ব্রুস বুঝতে পারে সে সত্যি গডের কাজ পেয়েছে। দুজনে পানির উপর হাঁটছে। গড পানিতে ব্রুসের ফেলে দেওয়া ব্রেসলেট দেখতে পান। তিনি সেটা তুলে নেন এবং সেখান থেকে চলে যান। ব্রুস এখন খুব খুশি। সে নিজের পোশাক গডের শক্তিতে বদলে নেয়। পথে সে সেই গুন্ডাদের দেখা পায় যারা আগে তাকে মেরেছিল। ব্রুস বলে, আমার কাছে ক্ষমা চাও, তাহলে হয়তো তোমাদের মাফ করে দিব। একজন গুন্ডা টিটকারি করে বলে, যদি আমার পেছন থেকে একটা বাদর বের করতে পারো তাহলে ক্ষমা চাইবো। ব্রুস তার পেছন থেকে বাদর বের করিয়ে দেখায়। গুন্ডারা তো ভয়ে পালিয়ে যায়, কিন্তু সে নিজের মুখ থেকে অনেকগুলো মৌমাছি বের করে তাদের পিছনে লাগিয়ে দেয়। রাতে সে স্ত্রীকে ইমপ্রেস করতে চাঁদকে কাছে নিয়ে আসে। পরদিন সকালে খবর আসে জাপানে সুনামি হয়েছে, কারণ গত রাতে চাঁদ পৃথিবীর খুব কাছে চলে এসেছিল। ব্রুসের ঘুম ভাঙে। হঠাৎ অনেকগুলো আওয়াজ শুনতে শুরু করে সে। অফিসে গেলে বস জেট তাকে চাকরি ফিরিয়ে দেন। ব্রুস এখন তার শক্তি দিয়ে অনেক খবর টেলিকাস্ট করে, ফলে চ্যানেলের টিআরপি অনেক বেড়ে যায়। সে জনপ্রিয় রিপোর্টার হয়ে যায়। সে একদিন চ্যানেলের অ্যাঙ্করের লাইভ শুট খারাপ করে দেয়, কারণ সেও অ্যাঙ্কর হতে চায়। সেই রাতে ব্রুস স্ত্রীকে রেস্টুরেন্টে ডিনারে নিয়ে যায়। সে বলে, কাল থেকে আমি অ্যাঙ্করিং করব, আমি অ্যাঙ্কর হয়ে গেছি। সেখানে ব্রুস আবারও অনেক আওয়াজ শোনে। সে স্ত্রীকে জিজ্ঞেস করে, গ্রেস বলে, আমি তো কিছুই শুনছি না। সে বলে, আমার শান্তি দরকার। হঠাৎ সে মাউন্ট এভারেস্টে চলে যায়। সেখানে গডও ছিলেন। ব্রুস জিজ্ঞেস করে, আমি এত আওয়াজ কেন শুনি? গড বলেন, এগুলো আওয়াজ নয়, এগুলো প্রার্থনা। তুমি এখন পর্যন্ত কতজনকে সাহায্য করেছো? ব্রুস বলে, আগে নিজের জীবন ঠিক করতে চেয়েছিলাম, এখন মানুষকে সাহায্য করব। এরপর ব্রুস বাড়ি ফিরে আসে, তবু আওয়াজ বন্ধ হয় না। সে একটা আইডিয়া পায়। সব প্রার্থনা ফাইলে রূপান্তরিত করে ফেলে। এতে আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু ফাইলে পুরো ঘর ভরে যায়। সে বলে, ছোট ছোট নোট হয়ে যাক। নোটেও ঘর ভরে যায়। শেষে সব প্রার্থনা কম্পিউটারে রাখে, এক এক করে দেখে আর অ্যাকসেপ্ট করে। লক্ষ লক্ষ প্রার্থনা, তাই সে সব একসাথে অ্যাকসেপ্ট করে দেয়। তারপর সে একটা পার্টিতে যায়। সেখানে গ্রেস আসেনি। ব্রুস শক্তি দিয়ে তাকে ডাকে, কিন্তু অফিসের এক মেয়ে তাকে কিস করে। ঠিক তখন গ্রেস এসে পড়ে। সে এটা দেখে রেগে যায়। ব্রুস অনেক চেষ্টা করে তাকে থামাতে, কিন্তু গ্রেস থামে না। ব্রুস কিছু করতে পারে না। সে পার্টিতে ফিরে আসে, বৃষ্টি শুরু করিয়ে দেয়, তাই সবাই চলে যায়। এরপর সেখানে গড আসেন। ব্রুস জিজ্ঞেস করে তাকে কিভাবে মানাবো। গড বলেন, আমি জানি না। ব্রুস গ্রেসকে মানাতে তার স্কুলে যায়। সে সরি বলে। গ্রেস শান্ত হয় না। ব্রুস শক্তি দিয়ে তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনো প্রভাব পড়ে না, কারণ তার শক্তি কারোর ইচ্ছার বিরুদ্ধে কাজ করে না। নিউজে দেখায় উল্কাপিণ্ড পড়ে শহরের বিদ্যুৎ চলে গেছে, সবাই লটারি জিতেছে। এসব হয়েছে ব্রুসের সবার প্রার্থনা অ্যাকসেপ্ট করার জন্য। পরের দিন ব্রুস অ্যাঙ্করিং করতে বসে। হঠাৎ লাইট চলে যায়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রুস অ্যাঙ্করিং ছেড়ে বেরিয়ে যায়। সে সেই জায়গায় যায় যেখানে প্রথম গডের সাথে দেখা হয়েছিল। সেখানে কেউ নেই। গড ক্লিনার সেজে আসেন। ব্রুস ঠিক সেই সময়ে এসেছে, 7 তারিখ 7টায়। ব্রুসের মনে পড়ে যায় এই দিনে সে গডকে সাহায্য করবে বলেছিল, তাই সে গডকে মেঝে পরিষ্কার করতে সাহায্য করে। সে বলে, প্রার্থনা অনেক ছিল, তাই সবার ইচ্ছা একসাথে পূরণ করে দিয়েছি। গড বলেন, তুমি সব জায়গায় বসে বসে চমৎকার দেখতে চাও, সবকিছু সহজে পেতে চাও, পরিশ্রম করতে চাও না, কিন্তু সব শক্তি তোমার ভিতরেই আছে। পরিশ্রম আর লেগে থাকলে তুমি সব পারবে। গড চলে যেতে থাকেন। ব্রুস বলে, আমার যদি আবার আপনার দরকার হয়? গড বলেন, সব ঠিক হয়ে যাবে। পরদিন থেকে ব্রুস সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করে। সে অন্যদেরও সাহায্য করতে থাকে। সে অ্যাঙ্করের চাকরি ছেড়ে দেয়। গডের শক্তি আর ব্যবহার করে না। এখন সে বুঝেছে মানুষ নিজের সমস্যা নিজেই পরিশ্রম করে সমাধান করতে পারে। একদিন বাড়িতে গ্রেসের বান্ধবী আসে। সে গ্রেসের জিনিস নিতে এসেছে। ব্রুস জিজ্ঞেস করে, গ্রেস কেমন আছে? মেয়েটি বলে, সে ভালো আছে, সবসময় তোমার কথা ভাবে। এরপর মেয়েটি চলে যায়। ব্রুস কম্পিউটারে গ্রেসের প্রার্থনা খুঁজে দেখে। গ্রেস প্রতিদিন শুধু ব্রুসের জন্য প্রার্থনা করত। সে গ্রেসের কাছে যায় এবং দেখে গ্রেস এখনো কাঁদতে কাঁদতে ব্রুসের জন্য প্রার্থনা করছে। ব্রুসের চোখে জল চলে আসে। সে সেখান থেকে চলে আসে এবং কাঁদতে কাঁদতে গডের কাছে ক্ষমা চায়। হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয় এবং সে গডের কাছে চলে যায়। গড বলেন, আবার এখানে এসে গেলে? জিজ্ঞেস করেন, কি চাও তুমি? ব্রুস
ব্রুস বলে গ্রেস। গড বলেন গ্রেসকে ফিরে পেতে চাও? ব্রুস বলে না, আমি চাই সে যেখানেই থাকুক খুশি থাকুক, তার এমন সঙ্গী মিলুক যে আমার চেয়েও বেশি ভালোবাসবে তাকে, সে সবসময় হাসি খুশি থাকুক। গড বলেন তোমার এই প্রার্থনা খুব সত্যি ছিল। আসলে ব্রুস মারা গিয়েছে এবং গডের কাছে চলে এসেছে। গড তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেন। ব্রুসের জ্ঞান ফিরে আসে, সে হাসপাতালে ছিল। গ্রেসও সেখানে আসে। ব্রুস বলে আমি কত বোকা ছিলাম। গ্রেস কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। এরপর ব্রুস আবার স্বাভাবিক জীবন শুরু করে। একদিন সে লাইভ রিপোর্টিং করছে, সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। পাশে এক ভিখারি বোর্ড ধরে দাঁড়িয়ে আছে, তাতে লেখা আমি এখান থেকে চলে যাচ্ছি। সেই ভিখারি আর কেউ নয়, তিনি নিজেই গড। এখানেই মুভির গল্প শেষ হয়ে যায়।